বন্ধুরা ওয়েলকাম টু রোমানাস কিচেন। আজকে আমি বানাবো রসবড়া। ঠিক যেরকম পান্তুয়া হয় ওরকমই দেখতে। কী কী উপকরণ লাগে আপনারা দেখুন। ওখানে আছে এক বাটি বিউলির ডাল নিয়েছি, এক বাটি সেদ্ধ চাল নিয়েছি। আপনারা যে কোনো আতপ চালেরও বানাতে পারেন, কি শুকনো গুঁড়িও দিয়ে বানাতে পারেন। চাল আর বিউলির ডালটা আমি ভিজিয়ে নিয়েছি 2 ঘন্টা। এখানে ময়দা আছে এক বাটি, সুজি আছে এক বাটিকে একটু কম। 2 রকম চিনি নিয়েছি। কেন এই চিনিটা আমি ময়দার এতে দেবো, আর এটা আমি জল দিয়ে গুলবো, সিরাপ করে নেব। বেকিং পাউডার আছে 1 চামচ, ছোটো চামচে লবণ আছে। 4টে এলাচকে আমি ফাটিয়ে দানাটা ছাড়িয়ে নিয়েছি। এটা দিয়ে আমি গেপিটা গুলবো। বিউলির ডাল চালটা মিক্সচারে আমি পেস্ট করে নেব। আপনারা সিলেতেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। লিটার জল বসিয়ে দিয়েছি, এই চিনিটা পুরোটাই দিয়ে দেবো। সিরাপটা বানাবো। 4টে ফাটানো এলাচ দেবো। এটা ভালো করে সিরাপটা বানিয়ে নিতে হবে। দেখুন বিউলির ডাল আর চালটা একদম মিক্সচারে ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি বেকিং পাউডার দেবো, ছোটো চামচের 1 চামচ। স্বাদ মতন লবণ দেবো। দেখুন এবার আমি সুজিটা দিয়ে দেবো। ময়দা দেবো 1 বাটি, চিনিটা দেবো, 4টে এলাচের দানা আছে দিয়ে দেবো। ভালো করে আমি একটু মিক্স করে নেব। হাতের সাহায্যে মাখিয়ে নেব, খুব পাতলা করব না, শুকনো শুকনো করেই মাখাবো। দেখুন বন্ধুরা, রসবড়া কেপিটা আমার খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। এবার ভেজে নেব রসবড়াটা। এবার ছোটো ছোটো করে ভেজে নেব। আমি অল্প করেই দেবো প্রথমে। দেখুন বন্ধুরা, বিউলির ডালের রসবড়াটা এইভাবে ভেজে নিতে হয়। প্রত্যেকটা আমি ভেজে নেব, নিয়ে তারপরে আমি চিনির সিরাপের মধ্যে ডুবো। বিউলির ডালের বড়াটা আমার রসবড়াটা বানানো রেডি হয়ে গেছে। এবার আমি চিনির সিরাপটা করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। যতগুলো ধরে ততগুলোই আমি দেবো, তারপর অন্য জায়গায় ভিজাবো। এরকম লাল করে ভেজে নিতে হয়। তবে এটা আজ সাথে সাথে খাওয়া যাবে না, কালকে সকালে খেতে হবে। আপনারা যখন বানাবেন, যদি সকালে বানান তাহলে বিকেলে খেতে পারবেন বা সন্ধ্যে খেতে পারবেন। আর যদি সন্ধ্যে বানান সকালে খেতে হবে, কেন এই রসটা পুরো টানবে চিনির সিরাপটা। আপনারাও বাড়িতে বানান, ভালো লাগবে। বিউলির ডালের বড়া আপনারা কোনোদিন বানিয়েছেন নাকি আমি জানি না। এই রসটা পুরোটাই টানবে। দেখুন বন্ধুরা, আমার চিনির সিরাপে রসবড়াটা ভিজানো হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও বাড়িতে বানান, অসাধারণ খেতে।